কইতেছে যেটা আমাদের বাজার দিতেছে আমরা সেইভাবেই বেচতেছি, কারণ আমরা তো কৃষক, সাধারণ কৃষক যারা, এরা তো আসলেই খাতা কলমের কিছুই বোঝে না। কারণ খাতা কলমের কিছু যদি বুঝতো তাহলে তো তারা কৃষক হইতো না, তারা তো এসি রুমে থাকতো, 50,000 টাকা বেতনের চাকরি করতো। যারা কৃষক তারা তো 8 নিয়ে আসে 900 কইতেছে, ঠিক আছে আমরা 900ই রাজি। কামলা এটা 800, আমরা 800ই রাজি, 3 বেলা খাওন দিয়ে। তাহলে যত কষ্ট তো কৃষকের, আমাদের এই কৃষকের যে কষ্ট, এই কষ্টটা দেখার কেউ নাই ভাই। এই জন্যে আমি আবারও বলতেছি, বেড়া উপজেলার যারা টিওনো সাহেব আছে, বক্তা অধিদপ্তর আছে, এরা একটু আসেন, বাজারটা মনিটরিং করেন জায়গায় জায়গায়। যেহেতু বাংলাদেশ তো একভাবে খালি চলে না, সব মিলেই বাংলাদেশ চলে। তাহলে রাজবাড়ি, ফরিদপুর ওদিকে যদি আপনার দলনটা না থাকে, আমাদের এখানে কেন থাকবে? 1 কেজি মাল যদি বাঁচে একটা লোক, তাও তো 1 কেজি বাইছিলাম, 25 টাকা দাম হলে তো আমরা 25 টাকা বাইছিলাম। আজকের বাজারটা গেছে কত বললেন? আজকে আমি বেচছি ধরেন 1000 টাকা বেচছি। 1000 টাকা বেচছেন, উপরে বাজার আছে 1100 টাকার মতো, বা 1200 টাকা না 1100 টাকা আছে। হ্যাঁ, সামনে মনে হয় কি দাম বাড়তে পারে, এরকম কিছু মনে হয়? না, সামনে আর বাড়ার সম্ভাবনা নাই, কারণ বাড়লে পারে এখন এই সামনে একটা ঈদ আসতেছে, ঈদেই তো বাড়বে পেঁয়াজের বাজার, মানুষ খাবে, এখন একটু খাবে। এখনই যদি না বাড়ে তাহলে তো সামনে আশাই করা যায় না যে পেঁয়াজের বাজার বাড়বে। হ্যাঁ, যেহেতু সামনে না বাড়ে তাহলে তো কৃষকদের লস হবে। লস মানে কৃষক তো মরেই শেষ, কৃষক কি আছে নাকি? এইবার এক বিঘে কিরকম পরিমাণ খরচ গেছে? এইবার 45-50 টাকা খরচ গেছে। দানাই তো 1 কেজি 6000 টাকা, সেচ, নাঙ্গল, বাওয়া, সার, বিষ, বিভিন্ন কিছু এভরিথিং হিসেব করলে পরে আপনার 50,000 টাকা চলে গেছে। ফলন কিরকম গেছে এবার? ফলনে আল্লাহ এবার একটু পিস ভালোই দিছে, দেখা গেছে যে 70 মন 60 মন, যার যেরকম আল্লাহ দিছে ভালোই দিছে, খারাপ দেয় নাই। মানে জম্মাইছে মানুষ, এবার জম্মাইছে। কিন্তু পেঁয়াজটা 1600 টাকা যদি এই মুহূর্তে পেঁয়াজটা 2000 টাকা বেচতো, তাহলে কৃষকের মনে কোনো হাজারি থাকতো না। তবে যাই হোক, সামনের যে বছরটা আসতেছে, এই বছরে কৃষক পেঁয়াজ এতটা লাগাবে না। এই দেশটা হাহাকার ভাব চলে আইছে, হাহাকার আসি যাবে না। সরকার বাইরের দেশের তেন কিনবেরও পারবেন না, কারণ ডলার দিয়েই তো কিনা লাগবে, ডলারেরও দাম। তাহলে আমাদের কৃষকের যদি এখনই মূল্যায়ন করে, তাহলে কিন্তু কৃষক লাগাবি, আগ্রহ করবি, লাগাবি, তাহলে আর সরকারের বাইরের দেশে দৌড়াদৌড়ি পারা লাগবে না। আমরা যত শুনলাম পেঁয়াজ নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, পেঁয়াজ তো নষ্ট হইতেইছে। এটা তো আপনার পেঁয়াজ নষ্ট হওয়ার কারণ কি? পেঁয়াজ নষ্টর কারণ, পেঁয়াজটা উঠানোর আগে আপনার বৃষ্টি আসছিল, হাতে কিছু শিলা ঘুরিয়ে নিয়ে পড়ছিল, মানে শিলা যেটা বলে পড়ছিল, ওই কারণে পেঁয়াজটা আপনার নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে ভাইজান, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনারাও সবাই ভালো থাকবেন। আমরা আসলে কথা বলার চেষ্টা করলাম এক কৃষকের সাথে, কীরকম পরিমাণ দাম যাচ্ছে আর কীরকম হলে ভালো হয়। আসলে এই হাটে আসলে ধলন আছে এখনও। আপনি যদি ভোক্তা অধিদপ্তরকে আসলে দৃষ্টি আকর্ষণ করতে যদি আমার ভিডিওটা দেখেন, অবশ্যই বাজার হাটে এসে একটু এটা নিয়ন্ত্রণ করেন। বাংলাদেশে আসলে সব জায়গায় এখন ধলনটা বন্ধ হয়ে গেছে, কিছুদিন আগে নিচে, সব জায়গায় নিচে, আসলে এখনও আবার ধলন নিচ্ছে। ধলনটা আসলে বন্ধ করার দরকার। কৃষকের কথা একটাই, 400 টাকা মন বেচবে, কিন্তু ধলন দিবে না। এই জন্য সবাইকে আসলে যদি ভোক্তা অধিদপ্তর আমার এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে অবশ্যই বাজারে আসবেন। আর কে কোথা থেকে দেখতেছেন আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন। প্রতিনিয়ত আমি আপডেট ভিডিও দিয়ে থাকি পেঁয়াজ, রসুন, ধানের। পাওয়া যায় না, সব নিজেদের লোক।